আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাহুল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, পেটে খাওয়ানো জাদু এবং রক্তের সাথে মিশে যাওয়া যে জাদু। পেটে খাওয়ানোর মাধ্যমে রক্তের সাথে যে জাদু মিশে গেছে, সেটা আপনি কিভাবে ধ্বংস করবেন, পেটে খাওয়ানো জাদু কিভাবে আপনি বের করবেন, সেটা আপনাদের এমন সুন্দরভাবে প্রসেস বলে দেবো ইনশাআল্লাহ। যত রকমের পুরাতন খাবার থাক, যত আগের পুরাতন খাবার চালানকৃত হোক, আপনার স্বপ্নে খাওয়ানো জাদু হোক, সেটা অনায়াসে আপনি ঘরে বসে কোনো রাকি কোনো মোতাবের কাছে যেতে হবে না, আপনি নিজে বের করতে পারবেন যদি আপনি আমার নিয়ম ফলো করে আমি যে নিয়মে বলছি এটা করতে পারেন ইনশাআল্লাহ। তা আপনারা তার জন্য সর্বপ্রথম যেটা করবেন, এক জগ পানি নেবেন। এক জগ পানি নেবেন, নেওয়ার পরে 7টা বড়ের পাতা বেটে সেই পানির ভিতরে মিক্সড করে এক জগ পানি আপনার সামনে রাখবেন এবং লবণ নেবেন। যে লবণটা আপনারা ভাতে এবং তরকারিতে খান, এই লবণটা নেবেন। কিছু পরিমাণ সামান্য লবণ নেবেন। নেওয়ার পরে লবণ এবং পানি, বড়ই পাতা বাটা মিক্সড করা পানি এবং লবণ আপনার সামনে নিয়ে আপনি যেটা করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 7 বার পাঠ করার পরে আপনি আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন। সূরা সূরা ইউনূসের 81-82 নং আয়াত 7 বার পাঠ করবেন। তারপর আপনি যেটা করবেন, সূরা ফালাক নাস, এক একটা সূরা ফালাক 7 বার, নাস 7 বার। তো ফালাক যখন পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, এইভাবে প্রতিটা আয়াতে একটা করে ফু দিবেন। আপনি ওই লবণ পানি যেটা রাখছেন এবং বড়ই পাতা মিক্সড করা পানিতে ফালাক নাস যখন পড়বেন, সেক্ষেত্রে প্রতিটা আয়াতে একটা করে ফু দিবেন পানিতে। 11টা আয়াত আছে, দুটা ফালাক নাস, দুটো সূরায় 11টা আয়াত আছে, 11টা ফু দিবেন। আপনি 11টা ফু দেওয়ার পরে আবার দুরূদ শরীফ লাস্টে 11 বার পাঠ করবেন। এখন আপনার সম্পূর্ণ পানিটা তৈরি হয়ে গেল। এটা সকালবেলা ফজর নামাজের পরে করবেন এবং এই পানিটা আপনি পরিষ্কার জায়গা যাবেন, যাওয়ার পরে পানিটা আপনি খেতে থাকবেন। খালি পেট, বাসি পেট থাকবে, খালি পেটে আপনি এই পানিটা খাবেন। আপনার পেটে যতটা পানি ধরে আপনি প্রয়োজনে আরও পানি জগের ভিতরে মিক্সড করতে পারেন। আপনি এই পানিটা পেট যত ধরে পেটে এভাবে খেতে থাকবেন। খাওয়ার পরে আপনার একটা বমি বমি ভাব আসবে। আর লবণটা আপনি এতটুকু পরিমাণ নেবেন যে পানিটা যেন আপনার নুনতা নুনতা লাগে, পানিটা যেন লবণাক্ত হয়ে যায়, এরকম পানি নেবেন। লবণ নেবেন, পানির ভিতরে মিক্সড করে ইনশাল্লাহ। আপনি এই পানিটা যখন খাবেন, খাওয়ার পরে আপনার একটা বমি বমি ভাব আসবে, পরিষ্কার জায়গা বমি করবেন। বমি করার পর আপনি দেখবেন পেট থেকে খাওয়ানোর জাদু, নষ্ট কিছু খাবার বের হয়েছে, আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। অনেক সময় যদি নাও বোঝা যায়, আপনার যে বমি হয়েছে, বমির মাধ্যমে রক্তের সাথে মিশে থাকা পেটে নাড়ির সাথে যে পুরাতন খাবার মিশে গেছে সেটা বের হবে ইনশাল্লাহ। আপনি 100% শিওর থাকবেন। আপনি খেলেন, কিছুটা বমি হলো, আবার আপনি ভরপুরভাবে পানি খাইলেন। খাওয়ার পরে আপনি প্রয়োজনে আঙ্গুল নখ ভিতরে গালের ভিতরে দিয়ে আবার বমি করার চেষ্টা করবেন। এভাবে আপনি কয়েকবার বমি করেন, পানি পর্যাপ্ত পরিমাণ খান, আপনার 100% বমি হবে। এবং বমির সাথে খাবারের যে নষ্ট খাবার, জাদুর যে খাবারগুলো বের হয়ে আসবে। আপনি ওই দিনকার পর থেকে ইনশাল্লাহ পেটে যত রকমের পেটে ব্যথা ছিল, পেট ভার হয়ে থাকতো, পেটে গ্যাস হতো এবং পেটে মোচড়ামুচড়ি করতো, এরকম যে সমস্যাগুলো হতো, পরের দিন থেকে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার এই সমস্যাগুলো আর নেই ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।